কস না কে বন্ধুরা আজ চলে এসেছি বাগানে। আর এমনিতেই প্রচন্ড গরম পড়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমাদের পুরো ফল বাগানে রয়েছি। আমার চারিদিকে শুধু ফলের গাছ রয়েছে, যেরকম এখানে রয়েছে মৌসুমী লেবু গাছ, তার পাশেই রয়েছে আবার পেয়ারা গাছ, আর এদিকে লিচু গাছ রয়েছে, এইদিকে বেদানা গাছ, সামনে আরো লেবু গাছ, সবেদা গাছ, পুরো গাছ গাছ। ফল বাগানের মধ্যে কেন এসেছি আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন। তো আমাদের এখানে একটা জামরুল গাছ আছে, আর জামরুলগুলো হচ্ছে লাল কালারের যে জামরুলগুলো হয় ওই জামরুল। তো চলুন আমার সাথে, আমি এখন যাব আমাদের জামরুল গাছে জামরুল পাড়তে, আর জামরুল পেড়ে নিয়ে এসে এখানে করবো জামরুল মাখা। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ প্রচন্ড গরম, আমরা প্রচন্ড ঘেমে গেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জামরুল গাছ, আর এদিকে এটা কি মাছ ধরার জাল দিয়ে অনেকটা ঘেরা রয়েছে, কিন্তু যতটা ঘেরা ছিল এখানে অনেক ফল ছিল, এগুলো আমরা খেয়ে নিয়েছি। আর পাখিটাও অনেক খেয়েছে, পাখি বাদুড়ের প্রচন্ড অত্যাচার। আর এখানে এখনো প্রচুর জামরুল রয়েছে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে এক থোকায় বেশ কয়েকটা জামরুল রয়েছে। এই থোকাটা ধরেই আমি ছিঁড়ে নিয়েছি। এই গাছের রসালো টাটকা জামরুলগুলো মাখালে খুবই টেস্টি হবে। এই বছর প্রচুর জামরুল হয়েছিল, এটা খেয়ে নিয়েছে শুয়োপোকায়। এইদিকে আরো পাকা রয়েছে তিনখানা। জামরুল পাড়তে এসে আজকে পুরো শেষ গরমে বন্ধুরা। দেখুন অনেকগুলো জামরুল পেড়ে নিলাম। তো এই জামরুলগুলো পেড়ে একদম স্নান হয়ে গেছি। তো আপনারা চলুন, বাগানে বসে বসে মাখাবো আর খুব মজা করে খাবো। বাগানে এসে দেখতে পেলাম সাপ, আর সাপ নিয়ে আমাদের বিড়াল দুটো খেলা করছে। পুচকি পুচকি মুখে করে নিয়ে গেল বন্ধুরা। চারিদিকে শুধু ফলের গাছ, এদিকে দারুণ সুন্দর মৌসুমী লেবু হয়েছে। এখানে রয়েছে সবেদা গাছ, সবেদাও ধরেছে দেখুন। আর কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে এই পেয়ারা গাছটা বাঁকা হয়ে গেছে। প্রচুর পেয়ারা হয়েছে দেখুন। এই দেখুন কি সুন্দর বেদানা ধরেছে, আর এই হচ্ছে বেদানার ফুল। দেখুন আমি এখানে ফল মাখা করছি, আর আমার সোনারা এখানে খেলা করছে। আর এই যে একজন দাঁড়িয়ে রয়েছে। একদম গাছ পাকা টাটকা জামরুল নিয়ে এসেছি। এই জামরুল গাছটা আমার মা নিজের হাতে লাগিয়েছে।
দেখুন এই জামরুলটার ভেতরে কত বড় বীজ ছিল। জামরুল কেটে নিয়েছি, আর জামরুল মাখা করার জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন একটু দেখে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ কাসুন্দি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, লবণ আর চাট মশলা। মাত্র সামান্য কটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি করে জামরুলটা মাখাচ্ছি। দিয়ে দিচ্ছি সবার প্রথমে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি কাসুন্দি, লবণ দিয়ে দিচ্ছি, একটা খেয়ে দেখছি যে লবণ ঠিক আছে কিনা। সবকিছু পুরোপুরি ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো। একটু জল পড়েছিল তাই চাট মশলা গুঁড়োটা একটু ভিজে গেছে। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি জামরুল মাখা। দারুণ টেস্টি করে নিজেদের বাড়ির গাছে জামরুল মাখা করলাম। এখন মনের স্বাদ মিটিয়ে খাবো। অসাধারণ হয়েছে বন্ধুরা। খুবই টেস্টি হয় এরকম ভাবে জামরুল মাখা করলে। আপনারা বাড়িতে এরকম ভাবে জামরুল মাখা করে খেতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা করতে এসে বন্ধুরা দেখুন কেমন ঘেমে স্নান করে গেছি। যদি একটু কষ্ট দুঃখ হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন এই ভিডিওটি, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। ধন্যবাদ।